প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। ধর্মের সাথে ধর্মের একটা মৌলিক মিল আছে। এটা আমি এই ধর্ম রিসার্চ করতে যেয়ে জেনেছি, যা আপনার সাথে আমি শেয়ার করব। শুরু করেন। যেমন আমাদের ইসলাম ধর্ম 5টা ভিত্তির উপর প্রতিষ্ঠিত। 5টা ভিত্তি, ফাউন্ডেশন। একটা হচ্ছে কলেমা, 2 নম্বরে নামাজ, 3 নম্বরে রোজা, 4 নম্বরে হজ এবং 5 নম্বরে জাকাত। তো এই একই বিষয় সনাতন ধর্মে আছে। অবাক লাগতেছে? অবাকের কিছু নাই, চলে শুরু করি। কলেমা, আমরা কলেমায় বলি লা ইলাহা ইল্লাল্লাহ, যার অর্থ আল্লাহ এক এবং অদ্বিতীয়। অলমাইটি ক্রিয়েটর ইজ অনলি অন, তাই না? তো সনাতন ধর্মে যে ব্রহ্মসূত্র আছে সেখানে ওই একই কথা বলা হয়, ব্রহ্ম একং দ্বিতীয় নাস্তি, অথবা একং দ্বিপ্রা বহুধা বদন্তি। একং দ্বিপ্রা বহুধা বদন্তি, তিনি এক, তবে তাকে বহু নামে ডাকে। আর ব্রহ্মসূত্রে বলা হয়েছে, মানে আমাদের যেমন কলেমায় বলা হয় আল্লাহ এক অদ্বিতীয়, ব্রহ্মসূত্রে একই কথা বলা হয়, তিনি এক এবং অদ্বিতীয়, দ্বিতীয় কেউ নাই, দ্বিতীয় কেউ নাই, দ্বিতীয় কেউ নাই। তো আমরা কলেমায় যা বলতেছি ব্রহ্মসূত্রে সেই একই কথা বলা হচ্ছে। কিন্তু এই ব্রহ্মসূত্রে যে কাহিনী বা কথা, এটা আমাদের ধর্মগুলা আমাদেরকে জানতে দেয় না, শিখতে দেয় না। হ্যাঁ, এদেরকে আড়াল করে রাখতেছে কেন আমি জানি না। আচ্ছা, এবার আসেন নামাজ। এরকম কলেমা তো জানেন, তাই না? মুসা কালিমুল্লাহ, তাই না? ইব্রাহিম খলিলুল্লাহ, হ্যাঁ, তাই না? ঈসা রুহুল্লাহ, এরকম অনেক নিয়ে আছে, কলেমা আছে। প্রত্যেক নবীর কিন্তু আদম খলিফাতুল্লাহ, তাই না? প্রত্যেক নবীর একটা করে কলেমা আছে। সনাতন ধর্মে একটা করে কলেমা আছে, সেটা হচ্ছে ব্রহ্মসূত্র, তার মানে কলেমা। এক দেশের গালি এক দেশের গুলি, এরকম। এবার আসেন নামাজ। আমরা মুসলমানরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, যদিও কোরআনে 5 ওয়াক্ত নামাজের কথা স্পষ্ট করে নাই, এ নিয়ে খোদ আলেমদের মধ্যে অনেক দ্বিধাদ্বন্দ্ব আছে। তারপরেও আমরা 5 ওয়াক্ত নামাজও ধরে নেই, তাহলে ধরলাম 5 ওয়াক্ত নামাজ ইসলাম ধর্মে আছে, কোরআনে আছে। এখন এই 5 ওয়াক্ত নামাজ বা পঞ্চ মহাযজ্ঞ, এটা কিন্তু বেদে আছে একেবারে। আমি নিজে নিজ হাতে পাতা উল্টে নিজে সচক্ষে আমি বেদ থেকে পড়ছি। হ্যাঁ, আমি সূক্ত নম্বর বলতে পারতেছি না, অর্থাৎ আয়াত নাম্বার বা বাক্য নাম্বার এই মুহূর্তে। তো আচ্ছা, বলা যায়, আমি বলতেছি, বলা যায়। কিন্তু আমার কাছে অনেক নোট আছে, প্রচুর নোট আছে। আমি বিভিন্ন ধর্মগ্রন্থ পড়ে পড়ে রাশি রাশি নোট, এগুলো আমার নোট আর কি, বুঝছেন? এগুলো নিয়ে নোট নিয়ে বসতে হয়। কখনো শর্ট করি আর কি ওই ভিডিও, আবার কখনো বা বোর্ড হয়ে যায়। তো আমি এই নোটটা বের করছি। এই যে যজ্ঞ, মানে পঞ্চ মহাযজ্ঞ, অর্থাৎ 5 ওয়াক্ত যে নামাজের কথা বা ধ্যানের কথা, আরাধনার কথা, তপস্যার কথা, সেই কথা কিন্তু সনাতন ধর্মে আছে। তবে অত্যন্ত পরিতাপের বিষয় হলে সত্য, আমাদের সনাতন ভাইয়ের বন্ধুরা, আমাদের সনাতন অর্থাৎ হিন্দু ধর্মের ভাইয়েরা, তারা তাদের ধর্মগ্রন্থ সম্বন্ধে উদাসীন, তারা ধর্মগ্রন্থ যথেষ্ট পড়ে না, আমি জানি। এই যে যজ্ঞ, এই যজ্ঞর বিষয়ে আলোচনা করা আছে যজুর্বেদের 7ম প্রপাঠকে। কোথায়? যজুর্বেদের 7ম প্রপাঠকের যজ্ঞের কথা বলা আছে। যজ্ঞ মানে ওই জিনিস যে হে পৃথিবীর অধিপতি, হে পৃথিবীর অধিপতি, হে বিশ্ব ব্রহ্মাণ্ডের পরিচালক, হে সর্বশক্তিমান, তুমি আমাকে চাল দাও, ডাল দাও, নুন দাও, তেল দাও, যা যা চাওয়ার, আমাকে সন্তান দাও, আমাকে শক্তি দাও, বুদ্ধি দাও, ইত্যাদি ইত্যাদি। বোঝা গেছে বিষয়টা? তো এইটা কীভাবে, কোন সিস্টেমে বলি, সেটা হচ্ছে যে আমরা যদি জরথ্রুস্ট, অর্থাৎ আজ থেকে 4000 বা 4.5 বছর আগে ইরানের একটা ধর্ম ছিল। ইরান বলতে কি, এখন যে ইরান, এর আগে যে পারস্য ছিল, সেই পারস্য একটা ধর্ম ছিল, তার নাম জরথ্রুস্ট বা জরস্টান ধর্ম। সেখানে 5 ওয়াক্ত নামাজ পড়তো। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। সকাল, দুপুর, সন্ধ্যা, মধ্যরাত আর প্রত্যুষে, সেম টু সেম, মানে অবিকল একই। সনাতনের বলা আছে যে ঘুম থেকে যখন কেউ উঠবে, ঘুম থেকে উঠেই সেই ঈশ্বরের নাম স্মরণ করবে। তারপর দুপুরে, সন্ধ্যায়, রাতে বা এরকম, মানে পঞ্চ মহাযজ্ঞ। আবার এই যজ্ঞের অনেক পদ্ধতি আছে, হ্যাঁ, অনেক রকমের যজ্ঞ আছে। যেমন রামের পিতা দশরথ, উনি একবার অগ্নিতে যজ্ঞ করতেছিলেন। কি বলবো শোনেন।
তিনি বলতেছিলেন, হে প্রভু, হে বিশ্বজাহানের পরিচালক, হ্যাঁ, এ বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিপতি, তুমি তো আমাকে সবই দিয়েছো। তুমি আমাকে রাজ্য দিয়েছো, রাজপাট দিয়েছো, আমার তিনটা স্ত্রী দিয়েছো, আমার সুনাম যশের অভাব নাই, কিন্তু আমার মনের মধ্যে বড় ব্যথা। কেন 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 দশরথ, তোমার মনে এত ব্যথা কেন? তখন এই যে রামের পিতা দশরথ, তিনি যে অগ্নিতে যজ্ঞ করতেছিলেন, সেই অগ্নির মধ্যে থেকে এক দেবতা, মানে অগ্নির মধ্যে থেকে আর এক নূর, মানে আমাদের ইসলাম ধর্মে আছে যে ঈশ্বর হচ্ছে জ্যোতিময়, নার মানে আগুন, আর নার থেকে নূর বা জ্যোতি একই, একটু ভিন্ন। তো সেই আগুনের মধ্য থেকে আর এক আগুন অর্থাৎ জ্যোতিময় এক চতুষ্কোণ দেবতা বের হয়ে এলো। বলো যে কি বলতে চাও বলো। তখন দশরথ বলল যে, হে ভগবান, তুমি আমাকে সবই কিছু দিয়েছো, কিন্তু আমার তো কোনো সন্তান হচ্ছে না। তখন তিনি কী করলেন, একটা পায়েস চিন্নি যাও খিচুড়ি আর কি, আমরা যা বলি আর কি, এটা পায়েস দিল যে, যা নে তোকে দিলাম, তুই এই পায়েস তোর সন্তানদেরকে খাইয়ে দিস, খাইয়ে দিলেই তোর সন্তান হবে। তখন রাজা দশরথ কী করলেন, সেই যে পায়েস, সেই পায়েস তিনি তার স্ত্রীকে খাইয়ে দিলেন, আর তারপরে তার 3 স্ত্রীরই সন্তান হলো। বোঝা গেছে বিষয়টা আছে। তো যাক, আজকে আমরা যে বিষয়টা আলোচনা করতেছিলাম, ওই গেল সেটা, নামাজ। তো আমরা জানি যে সনাতন ধর্ম পঞ্চ মহাযজ্ঞ অর্থাৎ 5 বার আরাধনার কথা বলা আছে, নামাজের কথা বলা আছে। আবার জরথুস ধর্ম, সেখানেও 5 ওয়াক্ত, একদম সেম টু সেম 5 ওয়াক্ত নামাজের কথা বলা আছে। আর আমাদের ইসলাম ধর্ম 5 ওয়াক্ত নামাজ আমরা পালন করি। আবার কেউ কেউ 3 ওয়াক্ত নামাজ পড়ে। যেমন আমাদের ইসলাম ধর্মের যারা শিয়া অনুসারী, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা মূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বায়ত অর্থাৎ আত্মীয় স্বজন যারা মূল নবী পরিবারে, যারা আলী, হাসান, হোসেন, মা ফাতেমা, জয়নাল, এদের বংশের যারা, তারা মূলত 3 ওয়াক্ত নামাজ পড়ে, অর্থাৎ শিয়ারা 3 ওয়াক্ত নামাজ পড়ে। আবার ইহুদি খ্রিস্টানরাও 3 ওয়াক্ত নামাজ পড়ে। আবার শিখরাও নামাজ পড়ে। এরকম অন্য অন্য ধর্মের অনুসারীরা নামাজ ঠিক পড়ে না, আবার নামাজ পড়ে না বললে ভুল হবে, কারণ তারা তাদের নিয়মে, তাদের ভাষায়, তাদের পদ্ধতিতে, হ্যাঁ, সৃষ্টিকর্তাকে বিভিন্ন নামে ডাকে। তার মানে কি, সেটাকে আমরা যদি নামাজ বলি, বাড়িয়ে বলা হবে না। বোঝা গেছে? সো লেটস গো, উই শ্যাল নেভার কল ফর দ্য রিলিজন। আচ্ছা, এবার আসেন, আমরা কলেমা জানলাম, নামাজ পড়লাম। রোজা, আমরা মুসলমানরা আল্লাহ এই তো গত মাসের আগের মাসে তো রোজা গেল, 30টা রোজা থাকার তৌফিক আল্লাহ দিছে। তো এই যে রোজা, এই রোজা আমরা মুসলমানরা যেমন রোজা থাকি, ইহুদি খ্রিস্টানরা রোজা থাকে, বরং খ্রিস্টানরা আরও কড়া করে রোজা থাকে, তারা 40টা রোজা থাকে। কয়টা? 40টা। শিখরা রোজা থাকে, তারপরে বৌদ্ধরা রোজা থাকে, হ্যাঁ, বহু ধর্মের মানুষেরা রোজা থাকে। তারপরে জর্জটান অর্থাৎ জর্থুস ধর্মের যারা, তারাও রোজা থাকতো। তো রোজা কিন্তু অনেক আগের থেকেই ছিল। কোরআনেও সে কথা বলা আছে যে এই রোজা তোমাদের পূর্ববর্তীদের পর খরচ করা হয়েছিল, তোমরাও রোজা পালন করো। কুরবানি পূর্ববর্তীতে ছিল, নামাজও পূর্ববর্তীতে ছিল, কলেমাও পূর্ববর্তীতে ছিল, সব এমনকি হজও পূর্ববর্তীতে ছিল। তাহলে আমরা জানলাম যে রোজা। আচ্ছা, আমরা মুসলমানরা 30টা রোজা থাকি, হিন্দুরাও রোজা থাকে, তবে ওটাকে রোজা বলে না, তাকে বলে উপবাস। তবে এক ধর্ম আরেক ধর্মকে বদনাম করে, সঠিক কথা বলে না। আমাদের ইসলাম ধর্মে আছে যে যাদের সামর্থ্য নাই, আমাদের ইসলাম ধর্মে বলা আছে যাদের সামর্থ্য নাই, যারা দুর্বল, যারা রুগ্ন, তারা মিসকিন বা গরিবদেরকে একত্র পেট ভরে খাওয়াই দিলে রোজাবের সব পরিমাণ সব পেয়ে যাবে, এরকম কথা আমাদের কোরআনে আছে। আবার সনাতন ধর্মে আছে যারা দুর্বল, যারা রুগ্ন, যারা অসমর্থ, তারা একটু পানি খেতে পারে। জীবনটা বাঁচানো দরকার, জীবন বাঁচাতে হবে, ওদিকে সৃষ্টিকর্তার সন্তুষ্ট পেতে হবে। মজা না? কিন্তু আমি দেখছি আমাদের আলেম ভাইরা হিন্দুদের বদনাম করে বেশি, যে ওরা ফল খায়। আশ্চর্য ব্যাপার, ফল কে খায়? ওদের রোজা তো লম্বা রে বাবা, ওদের রোজা লম্বা, ওরা রাত পর্যন্ত রোজা থাকে না খেয়ে,
পানি পর্যন্ত স্পর্শ করে, এমন তো রোজা আছে। এই এই পজিটিভ দিকটা কিন্তু তারা বলে না। তাহলে কি এই যে একটা বাটপাড়ি হয়ে গেল না, ভণ্ডামি প্রতারণা হয়ে গেল কি না? এগুলো কেন করেন? আপনাকে মানুষের শ্রদ্ধা করে ধর্মগুরু হিসেবে, কিন্তু আপনি করেন বাটপাড়ি কেন? হোয়াই? হাউ পসিবল ইট ইজ? যাও, তাহলে উপবাস বহুকাল আগের থেকেই ছিল। হিন্দুরাও রোজা থাকে, কঠোরভাবে রোজা থাকে, এবং আমাদের চাইতে আমরা তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত করি, কিন্তু কোরআনের রাত পর্যন্ত আছে। কোরআন পড়ে দেখেন, আমরা কিন্তু কোরআনের নির্দেশ মানি না, যদিও নামে মুসলমান। রাত পর্যন্ত মানে উপবাস থাকার কথা বলা আছে। হিন্দুরা সেই কোরআনের নির্দেশটাই আবার মানে, তারা একটু লম্বা সময় রোজা থাকে। তবে কিছু কিছু ক্ষেত্রে যারা একটু দুর্বল, যেটা আমি আগেই বললাম, যারা একটু দুর্বল, যারা একটু অসমর্থ, হ্যাঁ অসুস্থ, তারা হয়তো একটু ফল খায় বা একটু পানি খায়, কিন্তু মূল রোজা কিন্তু রোজার মধ্যে আছে। এই মূল যে রোজার যে কাহিনী, সে কিন্তু আমাদের ধর্মগুলো বলে না। তাহলে কি ধর্মটা ভণ্ডামি ব্যবসা হয়ে গেল কি না? আমার কথা অনেক মাইন্ড করবেন, কিছু করার নাই। তারপরে অন্য অন্য ধর্মে, বহু ধর্মের রোজা আছে, উপবাস আছে, আমি সেখানে যাব না, তাহলে ভিডিও লম্বা হয়ে যাবে না। এবার আসলে হজ। হজ একটা মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয়। আমরা মুসলমানরা করি, শপথ করি যে জীবনে একদিন না একদিন আমরা হজে যাবই যাব, তাই না? হজে যাব। তো হজে যাবেন, কই যাবেন? এই হজের যে মক্কা গড়, এগুলো তো হিন্দুদের জায়গা। এই আজ থেকে 1450 বছর আগে যখন হজ চালু হয়, তো এই হজ চালু হওয়ার আগে এই যে মক্কা ঘরের তো মক্কেশ্বর মন্দির ছিল, এবং এখানে 360টা মূর্তিও ছিল, তাই না? এখানে হিন্দুরা কী করতো, ওই যে কালো পাথর, তাদের দাবি এটা হচ্ছে সেই মহাদেবের, দেব আদিদেব মহাদেবের শিবলিঙ্গ, শিবের লিঙ্গ কালো পাথরটা। সেই কালো পাথরটাও সরে নাই, সেই মূল পাথরটাও সরে নাই। তারপরে হিন্দুরা 7টা পাক দিত। এখনও জানেন যে হিন্দুরা বিয়ের সময় 7টা পাক দেয়, এবং এই মক্কা শরীফের এখানে তারা 7টা পাক দেবে, সেই পাকটা এখনও দেওয়া হয়। আবার এই যে হিন্দুরা মাথা মুন্ডন করতো, সেই মাথা মুন্ডন পদ্ধতি এখনও করা হয়। সব নিয়মকানুন আগের মতোই আছে, শুধুমাত্র মূর্তিগুলো সরে গেছে। জায়গা তো সেই হিন্দুদেরই, তাই না?